হ্যাপি বার্থডে। এসবের মানে কি? It's simple, dude. We are celebrating your birthday. হাউ টোল্ড ইউ টু সেলিব্রেট মাই বার্থডে? ড্যাম ইট। সবাই অবাক হয়ে মামুনকে দেখছে। হঠাৎ করে কেন মামুন এমনভাবে চেঁচিয়ে উঠল, সবাই বোঝার চেষ্টা করছে, কারণ এর আগে কখনো কেউ মামুনকে এত জোরে কথা বলতেই দেখেনি। আই এম সরি মামুন, অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ মাই আইডিয়া টু সারপ্রাইজ ইউ ইন ইয়োর বার্থডে। নো, আই অ্যাম সো সরি। আমার এত উত্তেজিত হওয়া উচিত হয়নি। আসলে কেউ একজন আমাকে চোখ বেঁধে নিয়ে এসেছে, তাই আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর মানে এত কিছু সব কিছু মানে কিভাবে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারিনি। ইটস ওকে, লেটস সেলিব্রেট। তারপর আজ আর ক্লাস হলো না। পার্টি শেষে বাড়ি ফিরলো। পিছন থেকে তানজিলা ডাক দিল। বাড়ি যাচ্ছ? হুম। লেটস ওয়াক টুগেদার। ওকে। তারপর দুজন হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারে এসে পৌঁছালো। লেটস সিট হিয়ার। নো থ্যাঙ্কস, আই উড লাইক টু গো হোম। আরে ইয়ার, বাড়ি তো আমিও যাব। 5 মিনিট এখানে বসে, ট্রাস্ট মি, তোমার কোনো লস হবে না। ওকে। তারপর দুজন একটা বেঞ্চে গিয়ে বসলো। তুমি জানলে কি করে আজ আমার বার্থডে? 2 সপ্তাহ আগে তোমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছি, এখনো অ্যাকসেপ্টই করো নাই। ও, হুম। এখন উঠি, বাড়ি গিয়ে রান্না করতে হবে। কেন, রান্না করার লোক নেই? না, আমি ব্যাচেলার্স, হোস্টেলে থাকি, সেখানে কোনো মহিলা অ্যালাউ করে না। ও, হুম। তাহলে তুমি একটা কাজ করতে পারো, কি? বিয়ে করে নাও। মামুন আর কিছু বলল না, শুধু একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। তানজিলা অবশ্যই পিছন থেকে অনেকবার ডেকেছিল, কিন্তু মামুন পিছনে ফিরে তাকায়নি, কারণ পিছন ফিরে তাকালে মায়ায় পড়ে যাবে তাই। রাতে খেয়ে দিয়ে শুয়ে আসে, ঘুমের রাজ্যে পা দিবে এমন সময় মামুনের ফোনটা কান্না শুরু করলো। মানে ফোন এসেছে, স্ক্রিনে তাকিয়ে দেখি তানজিলা রিসিভ করলো। হ্যালো। হ্যালো, কি করছো? কাবাডি খেলতেছি, আপনি খেলবেন? কি মানে, বুঝলাম না। রাত 12টা বাজে, ফোন দিয়ে একে তো ঘুমের 12টা বাজাইলেন, আবার জিগান কি করি? সরি, আসলে তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল। এত রাতে? রাত যত বাড়ে ভালোবাসা তত গভীর হয়। মানে? না কিছু না, বাই, গুড নাইট। হ্যালো। ফোন কেটে দিছে। মামুনের ঘুম পাচ্ছে। মামুন ঘুমের রাজ্যে পাড়ি জমালো। সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। দরজা খুলে দেখে তানজিলা। তুমি এত সকালে এখানে? ভার্সিটি যাবে না? সে তো অনেক দেরি। খাবার নিয়ে এসেছি তোমার জন্য, ফ্রেশ হয়ে খেয়ে নাও। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? কারণ তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। হোয়াট? ইয়েস, আই এম ইন লাভ উইথ ইউ, আই লাভ ইউ। সরি, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, মাফ করো। এই বলে মামুন দরজা লাগিয়ে দিল। তানজিলা অনেকবার নক করেছে, মামুন খুলেনি। তুমি দরজা খুলবে না তাই তো? ঠিক আছে, খুলতে হবে না তোমাকে। তবে তুমি একটা কথা ভালো করেই জেনে রাখো, আমি তোমাকে ভালোবাসি নিজের জীবনের থেকেও বেশি। তোমার জন্য আমি সব করতে পারি, সব। আমি তোমার পিছে আসবো, তোমাকে ছুটে আসতে হবে আমার কাছে, তুমি দেখে নিও। তারপর মামুন ফ্রেশ হয়ে ভার্সিটির দিকে রওনা হলো। পথে একটা টাঙে বসে 1 কাপ চা আর একটা ভন্ডি রুটি খেয়ে ভার্সিটিতে গেল, কিন্তু তানজিলাকে কোথাও দেখতে পেল না। একটা ক্লাস করার পর আর ভালো লাগে না, তাই বাড়িতে ফিরছিল। তখন একটা ফোন আসে, আর ফোনে যা বলল তা শুনে যেন মামুনের মাথায় আকাশ ভেঙে পড়ল। কলেজ থেকে ফিরছিল, তখনই মামুনের ফোনটা বেজে উঠল। মিরাজ ফোন করেছে, রিসিভ করলো। হ্যালো। হ্যালো ভাই, আপনি কোথায়? কলেজে। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি এখনই হসপিটালে চলে আসেন। কেন, কি হয়েছে? আপনি আসলে জানতে পারবেন। ওকে। তারপর মামুন হসপিটালে গেল, গিয়ে দেখে মিরাজ বাইরে বসে আছে। কিরে, এখানে এভাবে কেন বসে আছিস? আর আমাকে এখানে কেন ডেকেছিস? ভাই, আপনি তানজিলা নামে কাউকে চেনেন? হুম। কেন? শি কমিটেড সুইসাইড। হোয়াট? Yes, and before she becomes senseless, she was searching you and she gives me your phone number. That's why I called you. হোয়ার ইজ শি? She is in ICU. অপারেশন শেষ হওয়ার পর ডাক্তার বের হয়ে এলো।
ডক্টর তানজিলা কেমন আছে? She is out of danger, but before 72 hours, we cannot say anything. ওকে। তারপর দেখতে দেখতে 24 ঘন্টা পার হয়ে গেল। বাইরে বেঞ্চে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে বলতে পারবো না। ঘুম ভাঙলো মিরাজের ডাকে। ভাই ভাই, হুম। ভাবির জ্ঞান ফিরেছে। ভাবি? কে ভাবি? তানজিলা ভাবি? তানজিলা তোর ভাবি হলো কবে? কি বলেন ভাই, আপনি তানজিলার স্বামী নন? না। তাহলে যে ওডিতে যাওয়ার সময় উনি বললেন উনি আপনার স্বামী। তারপর রুমে গেল। মামুনকে দেখে উঠে বসতে নিলে মামুন বারণ করলো। আরে কি করস? ওঠার দরকার নেই, শুয়ে থাক। এমনটা কেন করলে? আমি কিছু জিজ্ঞেস করছি, কানে কথা যায় না? আমার কি দোষ? তোমাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি। কেন? আমি ছাড়া কি দুনিয়াতে আর কোনো ছেলে নেই? ছেলে অনেক আছে, কিন্তু তোমার মতো কেউ নেই। দেখো, আমার সম্পর্কে তুমি কিছুই জানো না। আমার থেকে অনেক ভালো ছেলে পাবে তুমি। আমার তোমার থেকে ভালো কাউকে চাই না, আমার তোমাকেই চাই। তুমি কি জানো আমি কে? কি আমার পরিচয়? আমার মধ্যে কোনো ইমোশন নেই, কোনো ফিলিংস নেই। ও তাই বুঝি? তাহলে আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে কেন আমার কাছে ছুটে এলে? কেন তোমার চোখে বানি? যদি তোমার ইমোশন নাই থাকে, যদি ফিলিংস না থাকে, কি হলো বলো? মামুন আর কিছু বলতে পারেনি, শুধু বাহিরে চলে গেল। তারপর আর তানজিলার সাথে কন্ট্যাক্ট করেনি। 1 সপ্তাহ পর তানজিলা ভার্সিটিতে আসে। মামুন গাছের নিচে বসেছিল তখন। এই, তুমি সেই দিন আমার জবাব না দিয়ে চলে আসলে কেন? জানি না, আমার সাথে কন্ট্যাক্ট করনি কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি না। কেন? আমার এই জীবনে তোমাকে জড়াতে চাই না। আমার সম্পর্কে জানলে তুমি আমাকে ঘৃণা করবে। ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসা থাকবে না। কি জানার আছে তোমাকে? কে তুমি? তারপর আমি যা বললাম তা শোনার জন্য তানজিলা মোটেও প্রস্তুত ছিল না। আই অ্যাম ডেভিল, দ্য কিং অফ মাফিয়া ওয়ার্ল্ড। জোকটা খুব ভালো ছিল, বাট এখন প্রেম করার মুডে আছি। হাসি পাচ্ছে না, পরেই হেসে নিব। এখন বলো, বিয়ে কবে করবি আমায়? তানজিলা, আমি সিরিয়াস, মজা করছি না আমি তোমার সাথে। মজা না তো কি? আমিও বলতে পারি আমি সিআইডি চিফ তোমাকে ধরতে এসেছি। পাগল বলে কি হয় নাকি? কোথায় ডেভিল আর কোথায় তুমি? আমি শুনেছি ডেভিল খুব হিংস্র, আর তুমি কেমন মাসুম চেহারা। তুমি তো কাউকে একটা চর অব্দি মারোনি তোমার লাইফে। আর ডেভিল সে তো রোজ একটা করেই মার্ডার করে। আমার মাসুম চেহারা দেখে ধোকা খেয়ে গেলে? জানো, দুনিয়াতে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাসুম চেহারা। আমি দেখতে সুইট, ইনোসেন্ট, চকলেট বয় টাইপের, কিন্তু আমি খুব হারামি টাইপের। তারপর আমার ব্যাগে রাখা পিস্তলটা বের করে ওকে দেখালাম। ও ভয় পেয়ে পিছিয়ে গেল। কি, ভয় পেয়ে গেলে? ইস, ভয় পাবো কেন? খেলনা পিস্তল দেখিয়ে পিচ্ছি পোলাপাইনদেরই ভয় দেখানো যায়, এই তানজিরাকে না। তাই নাকি? তাহলে ট্রিগারটা চেপে দিই, দেখি খেলনা নাকি আসল। আমার চেহারায় হিংস্রতা জেগে উঠেছে, তাই দেখে তানজিলা ভয় পেয়ে যায়। এই না, এমন করো না। আমি তো তোমার কোনো ক্ষতিই করিনি, তাহলে আমাকে কেন মারবে? যদি বাঁচতে চাস, এখানে যা কিছু হয়েছে ভুলে যা। তুই কিছু দেখিসনি, কিছু জানিস না। আচ্ছা ঠিক আছে, একটা কথা জিজ্ঞেস করতে পারি? একটু স্বাভাবিক হয়ে। হুম। মেহেদি তোমাকে এত টর্চার করে, তুমি যদি ডেভিল হও তাহলে ওকে কেন কিছু বলছো না? ওর ব্যবস্থা অনেক আগেই হয়েছে। কি করেছো তুমি ওর সাথে? মামুন আর কিছু বলেনি, শুধু মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে এসেছে। বিকেল 4টে, মেহেদির বাড়ির কলিং বেল বাজছে। ভিতর থেকে এক ভদ্র মহিলা দরজা খুলে দেয়। কে আপনি? কাকে চাই? জি, মেহেদি আছে। আপনি কে আর মেহেদিকে কি দরকার? আমি ওর ফ্রেন্ড, বাট আপনি? আমি ওর মা। ও আন্টি, সরি, আমি আপনাকে চিনতেই পারিনি। ইটস ওকে, এসো ভেতরে এসো। তারপর তানজিলাকে ভিতরে নিয়ে গেল আর মেহেদির রুম দেখিয়ে দিল। আপনি এখানে? ভয় পেও না, আমি ডেভিলের গ্যাংয়ের কেউই না। আমি তানজিরা হক, আইপিএস স্পেশাল ব্যাচ। তো আপনি এখানে কি চান? দেখো, তুমি যদি ওর বিরুদ্ধে সাক্ষী দাও, আই প্রমিস
ওকে কেউ বাঁচাতে পারবে না।